আমেরিকারও শার্ট আছে, ইংল্যান্ডেরও শার্ট আছে। এখন আপনি ইচ্ছে মতো দাম হাঁকা বসে থাকবেন, যেহেতু এমআরপি লেখা নাই। ইউএসএ লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি, কিন্তু আসলে আসছে তো থাইল্যান্ড। এটা কত করে? মেড ইন থাইল্যান্ড লেখা আছে কোথাও? না, লেখা নেই। এটা ইউএসএ, এটা লন্ডন। আবার এমনটি হতে পারে যে উনি লোকালি তৈরি, এই ট্যাগ গুলো লাগিয়ে দিয়েছে, মেড ইন ওই যে থাইল্যান্ড, মেড ইন ইউএসএ, মেড ইন কি লন্ডন। লেখা নেই। তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ড? আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা, প্রমাণক দেখেন আনিছেন আপনি থাইল্যান্ড থেকে। পার্টি কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্য দেন। পার্টি যেমন লাগেজ পার্টি, আলাদা নতুন পার্টির নাম আমরা শুনছি, লাগেজ পার্টি। এখানে কি লেখা আছে? না না ওই শার্টটা একটু দেখেন তো দেখি উপরেরটা। হ্যাঁ, এটা কি লেখা আছে? লন্ডন। এটা ইউএসএ, এটা লন্ডন। এটা কোন দেশের? এটাও থাইল্যান্ড থেকে আনা। থাইল্যান্ড থেকে নিয়েছে। এটা কোম্পানির ম্যানুফ্যাকচার অরিজিনালি থাইল্যান্ডের না, এটা আমেরিকান লন্ডনে, কিন্তু ওরা আন্ডার লাইসেন্সে করে ওখান থেকে আমাদের আনা হয়। তো নিয়ে আসছেন, তার ডকুমেন্ট একটু দেখান। আমাদের কাছে নাই, আমরা ওই যে 2 পিস 4 পিস করে মাল আনি। আপনার হাজার হাজার পিস আছে, 2 পিস 4 পিস না স্যার, এরকম সবগুলোই তো বাইরে। এরকম ম্যাক্সিমামই 2 পিস 4 পিস করে, কোনোটার আপনি 6 পিস পাবেন না, 1 পিস পাবেন, এরকম। আমি একটা ওই ধানমন্ডি একটা দোকানে গেলাম, প্রথম দিনে গেলাম, 23,500 টাকা লেখা ছিল। বললাম এত দাম, 23,500? তো বলতো না, ভুল হয়ে গেছে। কত দাম? 3,500। 3,500 কে ওনারা 23,500 লিখে দিয়েছে। এখন কত দাম বলবেন আপনি? 4200। 4,200, মানে 3,500 চেয়ে বেশি বললেন। তাহলে আমাদের অনুপস্থিতিতে উনি কত দামে বিক্রি করবেন সেটা আপনাদের জাস্ট একটু মানে ভেবে নেন। এই রেটটা অনুযায়ী